সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লাইলা আঞ্জুমান। প্রথমেই রয়েছে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ ও সবথেকে তাজা আপডেট সংবাদ। জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। আক্তার হোসেন। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জাপার ভোটে অংশ নেওয়া মানে আওয়ামী লীগের অংশ নেওয়া। ভিন্ন মত থাকলেও জাতীয় স্বার্থে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জামায়াতের সেক্রেটারি গোলাম পরোয়ার বলেন, রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় নির্বাচনের অভিযাত্রা শুরু হয়েছে, তা এগিয়ে নিতে হবে। ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতেই নির্বাচন দিতে হবে। নূর। ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতেই নির্বাচন দিতে হবে। নির্বাচন যত তাড়াতাড়ি হবে আমাদের জন্য তত ভালো হবে, বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের এই সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদগুলি দেখছেন বা শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবার বিস্তারিত। জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। আক্তার হোসেন। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানিয়েছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি মানে আওয়ামী লীগ। জাপার ভোটে অংশ নেওয়া মানে আওয়ামী লীগের অংশ নেওয়া। আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের দোসরদের কেউ যেন অংশ নিতে না পারে তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা বানিয়েছে সেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয় নাই। জাতীয় পার্টি নির্বাচনে আসা মানে আওয়ামী লীগ নির্বাচনে আসা। গণ অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই দাবি করেন। ভিন্নমত থাকলেও জাতীয় স্বার্থে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জামায়াতের সেক্রেটারি গোলাম পরোয়ার বলেছেন, ভিন্নমত থাকলেও জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় নির্বাচনের অভিযাত্রা শুরু হয়েছে, তা এগিয়ে নিতে হবে। গোলাম পরোয়ার বলেন, এদেশের মানুষ জানে গণ অধিকার পরিষদ ছাত্র সমাজের একটি মৌলিক অধিকার আদায়ের সংগ্রামের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়। একটি রাজনৈতিক দল এবং এই দলের যিনি সভাপতি, এ দেশের মানুষ জানে অধিকার আদায় করতে গিয়ে ছাত্র জীবন থেকেই তার উপরে যে নিষ্ঠুর নির্যাতন চলছে তা অস্বাভাবিক। তার উপর শারীরিক যে নির্যাতন হয়েছে, পুলিশের যে নির্যাতন হয়েছে, এগুলো এদেশের মানুষ ভালোভাবে গ্রহণ করেনি। গণ অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতেই নির্বাচন দিতে হবে। নূর। ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতেই নির্বাচন দিতে হবে। নির্বাচন যত তাড়াতাড়ি হবে আমাদের জন্য তত ভালো হবে, বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নির্বাচন সংঘাতমুখর হবে নাকি শান্তিপূর্ণ হবে, এটার সবকিছু আইন শৃঙ্খলা বাহিনী শুধু নয় বরং রাজনৈতিক দলগুলোর আচরণের উপর নির্ভর করবে। তিনি আরো বলেন, আমরা প্রসিকিউটর টিমকে কৃতজ্ঞতা জানাই। সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। এই কয়েকজন বিপদগামী জেনারেলের দায় সেনাবাহিনী নিবে না। জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করলে এই জাতীয় পার্টির মাধ্যমেই আওয়ামী লীগ ফিরে আসবে। তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করবে। নুরুল হক নূর বলেন, আমরা শহীদদের চেতনায় নিয়ে ব্যবসা করি, কিন্তু তাদের পরিবারের কেউ খোঁজ খবর রাখি না। বিভিন্ন সময় বিভিন্ন শহীদ বা আহত পরিবারের সদস্যদের অসুস্থতার জন্য আমাদের কাছে আসে। ওনাদের তো এভাবে সহযোগিতার জন্য দাঁড়ে দাঁড়ে ঘোরার কথা না। এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল তাদের সুচিকিৎসা নিশ্চিত করা। আহতদের চিকিৎসা না হওয়া সকল দায় এই ইন্টেরিম সরকারের। আমরা চাই আগামীর বাংলাদেশ গণ অভ্যুত্থানের চেতনায় গড়ে উঠবে। গণ অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।